ইউজ করতেছি আর হুক নিয়ে নিছি 3.5 mm। তো আপনারা হুকটা হচ্ছে সুতার সাইজ বুঝিয়ে নেবেন। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। স্লিপ নটটি কিভাবে করতে হয় দেখেন। স্লিপ নট করার পর 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখেন 10টি চেন করে নিয়েছি। 10টি চেন করার পর প্রথম যে চেনটা করছি প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলে এরকম একটি সার্কেল তৈরি হয়ে যাবে আমাদের। সার্কেলটি তৈরি হওয়ার পর প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর এখানে যে সার্কেলটি তৈরি হয়েছে এখানে আমরা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। যেখানে আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রথমে আমরা যে 3টা চেন করছি এটা সহ আমাদের টোটাল 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 3টা চেন আমাদের একটি ডাবল ক্রোশে কাউন্ট হবে আর এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। করার পর এখন 2টি চেন স্পেস করব। 1 2। 2টি চেন আবারও সেম স্পেসে 5টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5। পাঁচটি এখানে হচ্ছে আমি 5টি ডাবল ক্রোশে করছি। প্রথমে 3টা চেন করছি, তারপর 2টি চেনের স্পেস, আবার 5টি ডাবল ক্রোশে। আশা করি রাউন্ডটা বুঝতে পারছেন। প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। উল্টা পাশে নিয়ে আসছি। কাজটা যেহেতু ঘুরিয়ে নিয়েছি তখন উল্টা পাশে চলে আসছে। আসার পর দেখেন এই যে 2টা চেন স্পেস করছি আগের রাউন্ডে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে। 3টি চেন 1 2 3। 3টি চেন করার পর এখানে 2টা চেন স্পেসে হচ্ছে আমরা এখন পপ স্টিচ করব। পপ স্টিচ করার জন্য কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে নিছি। কাটাটাকে এভাবে 2টা চেন স্পেসের মধ্যে প্রবেশ করিয়ে আবার একবার আনলাম। আবার একটা প্যাচ নিয়ে 2 বার, আবার একটা প্যাচ নিয়ে 3 বার, আবার একটি প্যাচ নিয়ে 4 বার, আবার একটি প্যাচ নিয়ে 5 বার। 5 বার করার পর এখন হচ্ছে এটাকে আমি একসাথে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে 2টা লুপ আছে, 2টা লুপকে আরেকবার ক্লোজ করব। তাহলে এখানে আমাদের একটি পপ স্টিচ হয়ে গেছে। এখন আমি আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে পপ স্টিচের পাশে আর কি 2টা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিছি। এখন 7টি চেন করব। 1 1 2 3 4 5 6 7। 7টি চেন করার পর এখানে দেখেন প্রথম যে আমরা 3টা চেন করছিলাম, এই যে 3টা চেনের একদম উপরে যে চেনটা আছে 1 2 3, উপরের চেনে হচ্ছে একটি আমরা ডাবল ক্রোশে করব একদম উপরে। এই যে 3টা চেনের একদম উপরের চেনটাতে একটি ডাবল ক্রোশে করে জয়েন করে দিব। তাহলে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। আমরা যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি ডাবল ক্রোশে করব 10টি চেনের স্পেসে। 1 2 3 4 5। এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। শুরু দিয়ে 3টা চেন করছি। এখন 2টি চেনের স্পেস করব। 1 2। 2টি চেন আবারও সেম স্পেসে আর কি। এখানে আমি আবারও 6টি ডাবল ক্রোশে করব। 1
2 3 4 5 6 এখানে আমি 6টি ডাবল কুশি 10টি চেন স্পেসে করছি 6টি ডাবল কুশি 2টি চেন 6টি ডাবল কুশি। এখন দেখেন এখানে যে আমরা একটা পপ স্টিচ করছি পপ স্টিচের এখানে এই যে একটা চেনের তৈরি হয়েছে এই যে একদম মাঝখানে এটাতে হচ্ছে আমরা এভাবে কাঁটাটাকে প্রবেশ করি একটি লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর এখানে যে আবারও 7টি চেন স্পেস আছে এখানে ডাবল কুশি করব 1 2 3 4 5 ডাবল কুশি করার পর 6 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটাকে হচ্ছে আমরা প্রথমে কাটার মধ্যে লুপ নিয়ে এখানে দেখেন এখানে নিচের থেকে 1 2 যে 1 2 3 3 নাম্বার চেনে একটি ডাবল কুশি করব। এদিকে আমাদের 6টি ডাবল কুশি হবে তবে এটা হচ্ছে 3 নাম্বার চেনের মধ্যে হবে। 5টি ডাবল কুশি আমরা 7টি চেনের স্পেসে করে 3 নাম্বার ডাবল কুশিটাকে মানে 6 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটাকে 3 নাম্বার চেনে করব। তাহলে এদিকে আমাদের জয়েনিংটা দেখতে সুন্দর হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 10টি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দুইটা চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর 3টি চেন করব 1 2 3 3টি চেন করে আবারও কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে এখানে আমরা পপ স্টিচ করব 1 2 3 4 5 5টিকে একসাথে ক্লোজ করে এখানে কাটার মধ্যে দুইটি প্যাচ থাকবে দুইটাকে আবারও যেভাবে জয়েন করে দিলে একটি পপ স্টিচ তৈরি হয়ে যাবে। এখন আমি আবারও 3টি চেন করব 1 2 3 3টি চেন এখানে দুইটি চেনের স্পেসে সেমভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। আগের রাউন্ডে যেভাবে করছি পপ স্টিচটা এখানেও সেমভাবে করব। এখন আমি আবার 10টি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করার পর দুইটা চেনে যে স্পেস আছে এদিকে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। দুটি চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন 3টি চেন 1 2 3 কাটার মধ্যে প্যাচ নিয়ে পপ স্টিচ করব একবার 2 3 4 5 5বার লুপ এনে সেমভাবে আগের মতো ক্লোজ করব। ক্লোজ করার পর কাটার মধ্যে দুইটি লুপ থাকবে দুইটাকে একবারে ক্লোজ করে দেব। তাহলে আমাদের একটি পপ স্টিচ তৈরি হয়ে যাবে। 3টি চেন 1 2 3 3টি চেন সেমভাবে দুটো চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন 7টি চেন করব এখন 1 2 3 4 5 6 7 7টি চেন করে প্রথমে যে 3টা চেন করছি 1 2 3 3 নাম্বার চেনে ডাবল কুশি করে দিব। 3 নাম্বার যে চেনটা আছে নিচের থেকে উপরে 3 নাম্বার চেনে হচ্ছে ডাবল কুশি করব। তাহলে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। হচ্ছে নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব 1 2 3 3টি চেন করে কাজটিকে ঘুরে নিব। ঘুরে নিয়ে এখানে 5টি ডাবল কুশি করব 1 2 3 4
5 5টি ডাবল ক্রোশি, দুটি চেন, 1 2 5টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। এদিকের কাজটা সেম থাকবে। যখন আমরা রাউন্ডটাকে একবার পপ স্টিচ করব, আবার এই রাউন্ডটা করব, তখন এখানে 6টি ডাবল ক্রোশি, দুটি চেন, 6টি ডাবল ক্রোশি। এখানে আমাদের 3টি চেন সহ কিন্তু প্রথমে 6টি ডাবল ক্রোশি হয়েছে। এখন এখানে যে পপ স্টিচ করছি, পপ স্টিচের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। সেম ভাবে এখানে 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশি, দুটি চেন, 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। 10টি চেন স্পেস আবার 6টি ডাবল ক্রোশি, দুটি চেন, 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখানে যে পপ স্টিচটা হয়েছে, পপ স্টিচের এই যে চেনটা তৈরি হয়েছে, এখানে হচ্ছে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন। এখানে আবারও 6টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশি, দুটি চেন, 1 2 3 4 5। 5টি করার পর এই শেষের 6টি ডাবল ক্রোশির মধ্যে 5টি করার পর আমরা কি করব, 1 2 3 3 নাম্বার চেনে হচ্ছে ডাবল ক্রোশিটাকে জয়েন করব। এখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশি করে দেব একটা, ওখানে 5টা করছি, এখানে একটা 3 নাম্বার চেনে, তাহলে আমাদের 6টি ডাবল ক্রোশি হয়ে যাবে। যে দেখেন এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। কারণ আমরা নেক্সট রাউন্ডে যাব, নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য 10টি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে দুইটা চেনের স্পেস আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দেব। জয়েন করার পর 3টি চেন, 1 2 3। এখন হচ্ছে আমরা কাটার মধ্যে একটি প্যাচ নিয়ে পপ স্টিচ করব, 1 2 3 4 5। 5টি রো এনে একসাথে ক্লোজ করে, কারণ আমাদের কাটার মধ্যে দুটি লুপ থাকবে, দুটাকে একবার ক্লোজ করলে কিন্তু আমাদের একটি পপ স্টিচ হয়ে যাবে। 3টি চেন, 1 2 3। 3টি চেন করে সেম ঘরে আর কি দুটো চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। এই যে আমাদের একটি পপ স্টিচ তৈরি হয়ে গেছে। এখন 10টি চেন করব। এই পপ স্টিচটা করার পর 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর এখানে যে আছে এই পপ স্টিচটাকে স্কিপ করে দুটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশি দিব। সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর 3টি চেন করব, 1 2 3। প্রথমটার মতো কাজটি সেমই থাকবে। এখানে আমরা পপ স্টিচ করব। আমাদের পপ স্টিচগুলো হবে হচ্ছে দুইটি চেনের স্পেসে। আমাদের শালটি যত বড় হতে থাকবে, পপ স্টিচ কিন্তু বাড়তে থাকবে। এখানে আমি 3বার লুপ নিয়েছি, 4বার, 5বার। 5টিকে একসাথে ক্লোজ করে দেব। আবার একবার আনলে আমাদের একটা পপ স্টিচ হয়ে যাবে। 3টি চেন, 1 2 3। 3টি চেন করে দুটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশি সেম করে আর কি। এই যে দেখেন আরও একটি পপ স্টিচ তৈরি হয়ে গেছে।
তো আমাদের এখানে আরও একটি 2টি চেনের স্পেস আছে, এই জন্য হচ্ছে আবারও 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পর 2টি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করব। 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর কাটার মধ্যে লুপ নিয়ে লুপ আনবো একবার, 2 3 4 5। 5বার আনার পর 5টিকে একসাথে ক্লোজ করে দিব। কাটার মধ্যে 2টি প্যাচ থাকবে, এগুলোকে ক্লোজ করে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে এখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশে দিয়ে সেম স্পেসে। জয়েন করার পর এখন 7টি চেন করব, যেহেতু আমাদের পপ স্টিচের স্পেস শেষ। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে প্রথমে যে 3টি চেন করছিলাম, এই যে 3 নাম্বার চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করব। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত তৈরি করে দেখিয়ে দিছি, আমি আর বেশি বড় করে তৈরি করতেছি না। আপনাদের যতটুকু প্রয়োজন শালটিকে আপনারা বড় করে নেবেন। তো এখানে হচ্ছে কাজটি সেম। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরও কিন্তু আমরা কাজটিকে 3টি চেন করে ঘুরিয়ে এখানে হচ্ছে 6টি ডাবল ক্রোশে হবে, 2টি চেন হবে, 6টি ডাবল ক্রোশে। আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হবে, এখানে 6টি ডাবল ক্রোশে, 2টি চেন, 6টি ডাবল ক্রোশে। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন, 6টি ডাবল ক্রোশে, 2টি চেন, 6টি ডাবল ক্রোশে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন। এখানেও সেমভাবে 6টি ডাবল ক্রোশে, 2টি চেন। 5টি হওয়ার পর এখানে 3 নাম্বার যে চেনটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করবেন। এই রাউন্ডগুলো মূলত যেভাবে আমি এই 2টা রাউন্ড যেভাবে কমপ্লিট করছি সেমভাবে হবে। সেমভাবে আপনারা সম্পূর্ণটা তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনাদের যদি টার্সেল করতে ইচ্ছে করে আপনারা এদিকে টার্সেল করে দিতে পারেন। এখানে যে দুইটা চেনের স্পেস তৈরি হয়েছে এখানে, তো শালটা যত বড় করবেন এখানে কিন্তু 2টি করে ভাবে চেনের গ্যাপ তৈরি হবে। তো টার্সেল কীভাবে তৈরি করবেন সেগুলো হচ্ছে আমার অন্য শালের ভিডিওগুলোতে দেওয়া আছে, আগে যেগুলো করছে ওখান থেকে করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।